আসসালামু আলাইকুম। ডিজাইনিং হিরো একাডেমির পক্ষ থেকে নতুন আরেকটি টিউটোরিয়াল পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রহিম। আশা করছি আল্লাহর ইচ্ছায় সবাই ভালো আছেন। আজকে আমাদের কমপ্লিট ইউআই এবং ইউএক্স ডিজাইন কোর্সের সেকেন্ড ক্লাস। এই ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে ইন্ট্রোডিউসিং প্রোডাক্ট ডিজাইন। প্রোডাক্ট ডিজাইন কী এবং ইউএক্স ডিজাইনের সাথে প্রোডাক্ট ডিজাইনের কী ধরনের পার্থক্য রয়েছে সেই বিষয়টি নিয়ে আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম ইউআই এবং ইউএক্স ডিজাইনের যেই পরিচিতি পর্ব রয়েছে সেটি। যারা সেই পর্বটি দেখেননি তারা এখান থেকে দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রোডাক্ট ডিজাইন এবং ইউএক্স ডিজাইন এই দুইটি টার্মস অনেক ক্ষেত্রেই সিমিলার মনে হয়ে থাকে, কিন্তু আসলে এই দুইটি সেম নয়, এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে। তো সেই জন্যই আসলে এই প্রোডাক্ট ডিজাইনের বিষয়টি নিয়ে আলোচনা করার প্রয়োজনীয়তা বোধ করলাম। তো এবার আমরা দেখি প্রোডাক্ট বলতে আমরা আসলে কি বুঝি। ডিজিটাল প্রোডাক্ট বলতে আমরা যে বিষয়গুলোকে বুঝিয়ে থাকি সেটি হচ্ছে কোনো একটি সফটওয়্যার, কোনো একটি ওয়েবসাইট অথবা কোনো একটি অ্যাপ্লিকেশনস ইত্যাদিকে আমরা ডিজিটাল প্রোডাক্ট বুঝিয়ে থাকি। তো যারা কোনো একটি প্রোডাক্ট তৈরি করে তাদের একটি প্রোডাক্ট তৈরি করার পেছনে অনেকগুলো পারপাস থেকে থাকে। এর মধ্যে অন্যতম মেইন দুইটি পারপাস হচ্ছে সেই প্রোডাক্টের মাধ্যমে মানুষের কোনো একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করা এবং সেই প্রোডাক্টটির মাধ্যমে তাদের বিজনেস করা। তো এবার আমরা দেখি হোয়াট ইজ প্রোডাক্ট ডিজাইন। তো প্রোডাক্ট ডিজাইন হচ্ছে কোনো একটি প্রোডাক্টের এমন একটি ডিজাইন প্রসেস যার মাধ্যমে ইউজারের কোনো একটি সমস্যার সমাধান করবে, মার্কেটের কোনো একটি গ্যাপ ফিল আপ করবে এবং প্রোডাক্টটি মার্কেটে ভালো পারফর্ম করবে এবং সেই প্রোডাক্টের মাধ্যমে বিজনেসের যে টার্গেট এবং গোল রয়েছে সেটি অ্যাচিভ করবে। মোট কথা প্রোডাক্ট ডিজাইন হচ্ছে কোনো একটি প্রোডাক্ট এমনভাবে ডিজাইন করা বা প্ল্যানিং করা যেই প্রোডাক্টের থ্রুতে ইউজারের কোনো একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করবে এবং মার্কেটের যেই নির্দিষ্ট একটি গ্যাপ রয়েছে সেই গ্যাপটি ফিল আপ করবে। ইউজারের যে নিড রয়েছে সেই প্রোডাক্টের মাধ্যমে সেই নিডকে ফুলফিল করবে। বিজনেসের যে টার্গেট এবং গোল রয়েছে সেটি ফিল আপ করবে বা সেই টার্গেট অ্যাচিভ করবে এবং একটি সাস্টেইনেবল সাকসেসফুল কোম্পানি এবং প্রোডাক্ট তৈরি করতে সহায়তা করবে। তো আমরা যদি এবার এক্সাম্পলের কথা বলি, আমরা প্রথম ক্লাসে একটি গাড়ির এক্সাম্পল দিয়েছিলাম ইউআই এবং ইউএক্সকে বোঝানোর জন্য। আমরা যদি সেই গাড়িটির এক্সাম্পলকে এখানে আবার উল্লেখ করি তাহলে বলতে হয় ইউআই এর কাজ হচ্ছে গাড়িটির লুক বা গাড়িটি দেখতে কেমন হবে সেই বিষয়টি নিয়ে কাজ করা এবং ইউএক্সের কাজ হচ্ছে গাড়িটির ওভারঅল এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করা। আর প্রোডাক্ট ডিজাইনের কাজ হচ্ছে লুক এবং এক্সপিরিয়েন্সের পাশাপাশি প্রোডাক্টটির মাধ্যমে কিভাবে বেটার বিজনেস করা যায় সেই বিষয়টিকে ডিফাইন করা। তো এবার আমরা দেখি প্রোডাক্ট ডিজাইন এবং ইউএক্স ডিজাইনের মধ্যে কী ধরনের পার্থক্য রয়েছে সেই বিষয়গুলো। ডিজাইন করার শুরুতে একজন ইউএক্স ডিজাইনার এবং একজন প্রোডাক্ট ডিজাইনারকে কোন ধরনের বিষয়গুলোকে মাথায় রাখতে হয় সেই ধরনের কিছু পার্থক্য আমরা এখন দেখব। প্রথমত হচ্ছে আমরা প্রোডাক্ট ডিজাইন দেখি। একজন প্রোডাক্ট ডিজাইনার যখন কোনো একটি প্রোডাক্টের প্ল্যানিং করবেন তখন তাকে এই ধরনের কিছু প্রশ্ন মাথায় রেখে সেই প্রোডাক্টের প্ল্যানিং করতে হবে এবং তার ডিজাইনের মাধ্যমে এই প্রশ্নগুলোর অ্যান্সার ফুটিয়ে তুলতে হবে। ইজ দেয়ার মার্কেট অপরচুনিটি ফর দিস প্রোডাক্ট? ডাজ দিস প্রোডাক্ট সলভ অ্যান এক্সিস্টিং প্রবলেম ইন দ্য মার্কেট? Does this product align with the business short-term goals and long-term vision? How can we make this product cost-effective? What will this product look like in 2 years? What's the business impact and return on investment? তো আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে এখানের প্রশ্নগুলো কিছুটা বিজনেস ওরিয়েন্টেড হয়ে থাকে। তো এই বিজনেস ওরিয়েন্টেড থিঙ্কিং থেকেই মূলত একটি প্রোডাক্টের প্ল্যানিং এবং প্রোডাক্টকে ডিজাইন করতে হবে। তো এবার আমরা ইউএক্স ডিজাইনের কী ধরনের প্রশ্নকে মাথায় রেখে কাজ করতে হয় সেই বিষয়গুলো একটু দেখি। ডু কাস্টমার্স নিড দিস প্রোডাক্ট? হাউ ডাজ দিস প্রোডাক্ট হেল্প ইউজার্স? ইজ দিস স্পেসিফিক ফিচার হেল্পফুল? হাউ ডু ইউ মেক দিস প্রোডাক্ট মোর অ্যাক্সেসিবল ফর ডিফারেন্ট ইউজার্স? হাউ ডু ইউ মেক দিস প্রোডাক্ট মোর ইউজেবল অ্যান্ড ভ্যালুয়েবল ফর দ্য কাস্টমার্স? তো ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবো এখানের প্রশ্নগুলো কিছুটা ইউজার কেন্দ্রিক এবং প্রোডাক্টের যে এক্সপিরিয়েন্স রয়েছে সেই ওরিয়েন্টেড। তো এই ধরনের প্রশ্নগুলোকে মাথায় রেখে একজন ইউএক্স ডিজাইনারকে একটি প্রোডাক্টের ডিজাইন এবং প্ল্যানিং করতে হয়। তো এবার আমরা দেখি প্রোডাক্ট ডিজাইন এবং ইউএক্স ডিজাইনের অবজেক্টিভ রিলেটেড কী ধরনের পার্থক্য রয়েছে সেগুলো। তো প্রোডাক্ট ডিজাইনের মেইন অবজেক্টিভ হচ্ছে লুকস অ্যাট দ্য প্রোডাক্ট ফ্রম আ বিজনেস পার্সপেক্টিভ
মানে বিজনেস পার্সপেক্টিভ থেকেই মূলত প্রোডাক্টকে চিন্তা করতে হবে। এইমস টু মিট বথ ইউজার্স নিড অ্যান্ড বিজনেস গোল। ইউজারের যেই প্রয়োজন রয়েছে সেটিও প্রোডাক্টের মাধ্যমে সমাধান করতে হবে এবং বিজনেসের যে টার্গেট বা গোল রয়েছে সেটিকেও অ্যাচিভ করতে হবে। এবার দেখি আমরা ইউএক্স ডিজাইনের মেইন অবজেক্টিভ হচ্ছে লুকস অ্যাট দ্য প্রোডাক্ট ফ্রম ইউজাবিলিটি অ্যান্ড ইউজফুলনেস পার্সপেক্টিভ। মানে প্রোডাক্টের ইউজফুলনেস এবং ইউজাবিলিটি বা ইউজারের যে এক্সপিরিয়েন্স রয়েছে সেই রিলেটেড বা সেই ওরিয়েন্টেডভাবে চিন্তা করতে হবে একটি প্রোডাক্টের বিষয়ে। এইমস টু এনশিওর দ্যাট দ্য প্রোডাক্ট অর সার্ভিস ফুলফিল ইউজার্স নিড, এবং এই প্রোডাক্টের মধ্যে ইউজারের যেই নিড বা প্রয়োজন রয়েছে সেটিকে ফুলফিল করা লাগবে। তো এটি হচ্ছে ইউএক্স ডিজাইন এবং প্রোডাক্ট ডিজাইনের মেইন অবজেক্টিভ। তো এবার আমরা দেখি ইউএক্স ডিজাইন এবং প্রোডাক্ট ডিজাইন এই দুইটি কোনো একটি কোম্পানিতে কী ধরনের বেনিফিটস নিয়ে আসতে পারে এবং কী ধরনের রোল প্লে করে সেই ধরনের কিছু পার্থক্য। তো প্রোডাক্ট ডিজাইনাররা কোম্পানিতে কী ধরনের হেল্প করে, ডিফাইন দেয়ার প্রোডাক্ট গোলস, প্রোডাক্টের যে গোল রয়েছে সেটিকে ডিফাইন করে থাকে। ক্রিয়েট প্রোডাক্ট রোডম্যাপ, প্রোডাক্টের যে রোডম্যাপ রয়েছে সেই রোডম্যাপকে একজন প্রোডাক্ট ডিজাইনার সাজিয়ে থাকে বা রোডম্যাপ তৈরি করে থাকে। রিলিজ সাকসেসফুল প্রোডাক্ট ইন দ্য লং টার্ম বা দীর্ঘদিনের জন্য একটি সাকসেসফুল প্রোডাক্ট রিলিজ করে থাকে একজন প্রোডাক্ট ডিজাইনার। মেনটেন প্রোডাক্ট ডিজায়ারেবিলিটি, প্রোডাক্টের যে ডিজায়ারেবিলিটি রয়েছে সেটিকে মেনটেন করে থাকে। ডিজায়ারেবিলিটি হচ্ছে কোনো একটি প্রোডাক্টের মাধ্যমে ইউজারের যেরকম সমস্যা সমাধান করার ফলে ইউজারের কাছে সেই প্রোডাক্টের যেরকম চাহিদা রয়েছে এবং প্রয়োজনীয়তা রয়েছে সেই চাহিদা এবং প্রয়োজনীয়তাকে ধরে রাখাই হচ্ছে ডিজায়ারেবিলিটি। তো এবার দেখি আমরা ইউএক্স ডিজাইনাররা একটি কোম্পানিতে কী ধরনের হেল্প করে থাকে বা বেনিফিট নিয়ে আসে। ইনক্রিজড সেলস অ্যান্ড রেভিনিউ, সেলস এবং রেভিনিউতে ইনক্রিজ করতে সহায়তা করে থাকে একজন ইউএক্স ডিজাইনার। ইমপ্রুভ কাস্টমার স্যাটিসফ্যাকশন, প্রোডাক্টের বিষয়ে কাস্টমারের যে স্যাটিসফ্যাকশন রয়েছে সেই স্যাটিসফ্যাকশনকে ধরে রাখার ক্ষেত্রেই ইউএক্স ডিজাইনার কাজ করে থাকে। প্রমোট ব্র্যান্ড রেপুটেশন অ্যান্ড লয়ালটি, ব্র্যান্ডের যেই রেপুটেশন বা সুনাম সুখ্যাতি বা বিশ্বস্ততা রয়েছে সেগুলোকে ধরে রাখার ক্ষেত্রে প্রোডাক্ট ডিজাইনার কাজ করে থাকে। এবং রিটেইন এক্সিস্টিং কাস্টমার্স, আমাদের একটি প্রোডাক্ট বা কোম্পানিতে যে ধরনের এক্সিস্টিং কাস্টমার রয়েছে তাদেরকে ধরে রাখার ক্ষেত্রেও ইউএক্স ডিজাইনার কাজ করে থাকে। তো ফাইনালি আমরা বলতে পারি ইউএক্স ডিজাইন এবং প্রোডাক্ট ডিজাইনের মধ্যে বেশ কিছু পার্থক্য থাকলেও তারা উভয়ই আসলে ডিজাইন থিঙ্কিংয়ের মাধ্যমে এরকম একটি প্রোডাক্ট তৈরি করে যেটি ইউজারের একটি সমস্যা সমাধান করে, মার্কেটের কোনো একটি গ্যাপ ফিল আপ করে, প্রোডাক্টের মধ্যে বেটার এক্সপিরিয়েন্স তৈরি করে এবং একটি সাস্টেইনেবল ব্র্যান্ড বা প্রোডাক্ট তৈরি করতে সহায়তা করে থাকে। উভয়ই একটি বেটার প্রোডাক্ট তৈরি করতে ইউজার রিসার্চ, ইউজার ইন্টারভিউ, মার্কেট রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস, প্রোটোটাইপিং, ওয়্যার ফ্রেমিং, ভিজুয়াল ডিজাইন, ইউজার টেস্টিং ইত্যাদি রোলগুলো প্লে করে থাকে। যদিও প্রোডাক্ট ডিজাইনার বিজনেস ওরিয়েন্টেড থিঙ্কিং থেকে কোনো একটি প্রোডাক্ট তৈরি করে থাকে এবং ইউএক্স ডিজাইনার ইউজারের এক্সপিরিয়েন্স ওরিয়েন্ট থেকে প্রোডাক্ট তৈরি করে থাকে, তো কোনো একটি প্রোডাক্ট কোম্পানি এবং ব্র্যান্ডের সাকসেসের জন্য এই দুইয়ের ভূমিকা বেশ অপরিহার্য বলা যায়। তো এটি ছিল আজকে সেকেন্ড ক্লাসের প্রোডাক্ট ডিজাইন নিয়ে যতটুকু ডিসকাশন করার। তো যারা প্রথম ক্লাসটি দেখেননি আবারও আমি স্মরণ করিয়ে দিচ্ছি, তারা প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অথবা শেয়ার করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাকে ইন্সপায়ার করতে পারেন। এর বাইরে আপনাদের কোনো মতামত থেকে থাকলে সেটি কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো এখানেই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।